আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এগ্রিকালচার নিউজের পক্ষ থেকে নতুন একটা পর্বে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছেন, এরা সবাই বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সদস্য। কেউ চট্টগ্রাম থেকে আসছে, কেউ খাগড়াছড়ি থেকে আসছে, সারা দেশ থেকে কিন্তু এসেছিল আহা কাপ ফেয়ারে। এবং এই যে বাংলা বিডিএফএফ এর ব্যানারে তারা বসে আছে এবং তারা পুরো আহা কাপ মেলা ঘুরছে। এখান থেকে তারা কিছু নলেজ শেয়ার করেছে, পাশাপাশি তাদেরও, তারা যেহেতু ডেইরি খামার করে, ফ্যাটেনিং খামার করে, তাদের খামারে যে সমস্যাগুলো আছে, যে সম্ভাবনাগুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো প্রথমে আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি সিটাং থেকে আসছি। আপনার খামারের নাম কি? রিজিয়াডের ফার্ম। ফ্রিজিয়া ডেইরি। আর কতগুলো গরু আছে? আমার 70টি আছে। গরুর খামার করতে গিয়ে আপনার কি ধরনের সমস্যা হচ্ছে? বিডিএ ভেবে কি ধরনের সমাধান করতে পারে? সরকারের কাছে আপনার কি চাপ? ভাইয়া ভাইয়া বলবে, আমি তো একটু সমস্যায় আছি, সব অনেক সমস্যায় আছি। আমার ভাইস চেয়ারম্যান বলবে, ভাইস চেয়ারম্যান দেন। আপনি কিছু আপনারটা আপনি বলেন। অনেক দুধ বেচতে সমস্যা হয়, অনেকদিন দুধ কম দাও, বিভিন্ন সমস্যায় আছি আমরা। বিভিন্ন সমস্যা আছে, জি 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 জি। তাই না? চট্টগ্রামের এই খামারি ভাই অনেক সমস্যা আছে, কথা বলতে পারছেন না। এরপরে মালিক ওমর ভাই, ইনি হচ্ছেন বিডিএফএফ এর সিনিয়র সহসভাপতি। ওমর ভাই, এই যে বিডিএফএফ করা হলো, এটার মূল উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তাদের ভিতরে আপনি একজন অন্যতম। তো খামারিদের আসলে কতটুকু সহযোগিতা করতে পারছেন, বা খামারিদের যে কষ্টের কথাগুলো সেগুলোকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই অ্যাসোসিয়েশনের আমাদের আমাদের বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছে আসলে খুব বেশি দিন হয়নি। তা আমরা চেষ্টা করছি। বাট আপনারা জানেন আমাদের দেশে আসলে অনেক সমস্যা। আমাদের খাদ্যের দাম কিন্তু সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশে বেশি। ইন্ডিয়ার ডাবল, পাকিস্তানের ডাবল, ইউরোপ আমেরিকার চেয়ে মানে প্রায় ডাবল। হোয়ারাজ আমরা যখন দুধ বিক্রি করতে যাই, মাংস আমাদের বাংলাদেশে যখন ফ্যাটেনিং খামারিরা মাংস বিক্রি করতে যায়, তারা তাদের ভিলেন বানায় ফেলা হয়। মনে করে যে এখন বলে যে ইন্ডিয়াতে কেন সস্তা, তুমি কেন পারো না। ইন্ডিয়াতে গরুর খাদ্যের দাম 20 টাকা, বাংলাদেশে 44 টাকা। তো ওর তো অটোমেটিক আমার অর্ধেক খরচ, কারণ আমাদের খাদ্যের খরচ 70 to 80% হয় টোটাল যে কোনো ফার্মে, পৃথিবীর সব জায়গায়। তো সেই জায়গায় আমি যখন ডাবল দামে খাদ্য কিনবো, স্বভাবতই তো আমার খরচ ডাবল হয়ে যাচ্ছে। তার খরচ যেহেতু ডাবল হয়ে যাচ্ছে, আমার উৎপাদন খরচ যেহেতু বেশি, আমার মাংসের উৎপাদন খরচ বেশি, দুধের উৎপাদন খরচ বেশি। এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া প্রত্যেকটা দেশ ডেইরি খামারিদের ভর্তুকি দেয়। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা ওই যে ভর্তুকির দুধের সাথে, আমাদের যেহেতু ইউরোপ থেকে দুধ ইম্পোর্ট হয়, ওই দুধগুলা ভর্তুকি আমরা ওদের সাথে কম্পিট করি। আমাদের খামারিরা ভর্তুকিও পায় না, ওই ডাবল দামে খাদ্যও কিনে। তারপরও কেন পোষাচ্ছে, আমাদের ওই যে ওয়েজেস কম, এই জন্য পোষাচ্ছে। অনেকে পোষাইতে পারতেছে, যারা এফিসিয়েন্সি ডেভেলপ করতে পারছে, ম্যাক্সিমামই পারতেছে না। অনেক ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য সরকারি সহযোগিতা দরকার। তারপরে ইম্পোর্টেড ভর্তুকির দুধের প্রাইস অ্যাডজাস্টমেন্টের দরকার। এই জিনিসগুলো করতে হবে। প্লাস আরেকটা সহজ পথ আছে কিন্তু, জেনেটিক ডেভেলপমেন্টের মধ্যে দ্রুত প্রোডাকশন বাড়াইয়া ওভারহেড কমানো। এইটাতে আমাদের কোনো ফোকাসই নাই। আমাদের প্রাণী সম্পদ বিভাগের যে পলিসি, পলিসি দিয়া যারা পলিসি তৈরি করছে, আমি জানি না ওনারা কি বায়াসড হয়ে করছে, নাকি না বুঝে করছে, নাকি কাউরে সুবিধা দেওয়ার জন্য করছে। ভালো সিমেন্ট আমদানিতে পদে পদে ওনারা বাধা দিয়া পলিসি তৈরি করছে। এবং সাতের পলিসিতে কিন্তু সিমেন্ট আমদানির কথা বলা ছিল ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এই সিমেন্ট আমদানি করতে দেয় নাই। কেন দেয় নাই আমি জানি না। এটাকে বায়াসড হয়ে কোনো ব্রিডিং কোম্পানির সুবিধা দেওয়ার জন্য, নাকি না বুঝা দেওয়া হয় নাই। এই কাজটা কেন করতে, আপনারা জানেন নেদারল্যান্ড পৃথিবীর মধ্যে তারা মানে হলিস্টিনে, এক সময়ের হলিস্টিনের জনকই মানে হলিস্টিনের আদিভূমি হইল নেদারল্যান্ড। সেই নেদারল্যান্ডে আমেরিকার থেকে 20-25 লাখ সিমেন্ট বছরে ইম্পোর্ট হয়, হলিস্টিন সিমেন্ট। সেই জায়গায় বাংলাদেশে আমরা যখন সিমেন্ট আনতে যাই, বা কেউ যদি সিমেন্টের পারমিশনের জন্য যায়, তারে বলে আরে ভাই সব যদি বিদেশ থেকে আনেন দেশের ডেভেলপমেন্ট কি? আরে খামারি মাইরা কি আপনার দেশের ডেভেলপমেন্ট? নেদারল্যান্ডের মতো দেশ যদি আমেরিকার থেকে হলিস্টিন সিমেন্ট আনতে পারে, যেই নেদারল্যান্ড হলিস্টিনের আদিভূমি, গিরের আদিভূমি ইন্ডিয়া,
ইন্ডিয়া এখন ডেভেলপমেন্টের জন্য গির সিমেন্ট আনে ব্রাজিল থেকে, নেদারল্যান্ড আনে আমেরিকা থেকে। আপনি ডেভেলপমেন্টের জন্য আপনার আনতেই হবে। পৃথিবীর বহু দেশেই দেখবেন আমেরিকান সিমেন্ট দিয়ে ওদের টপ বুলের বাপ আমেরিকান। এখন আপনি কি করতেছেন না, কেউ সিমেন্ট আমদানি করার জন্য চাইলে ওরে আপনি পলিসি এবং বিভিন্ন এম্বার্গো তৈরি করে ওরে পদে পদে বাধা দিতেছেন। এরপরে আমরা যখন এটা নিয়ে কথা কই, ভাই আপনি আনেন না। আরে ভাই, আমি আমার ফার্মের জন্য যখন 200 সিমেন্ট আনতে যাবো, ওর তো $5,000 খরচ হবে। কেউ একজন কমার্শিয়ালি যদি আনে, ও 10,000 সিমেন্ট আনলে ওর $5,000, ওর $0.5 কস্টিং পড়বে। ও আমার থেকে যদি $2 লাভ করে, আমি সস্তায় পাবো। কিন্তু আমাদের পদে পদে বাধা দিতেছে। এবং আপনি জানেন, ভালো জেনেটিক্স ছাড়া প্রোডাকশন বাড়ানোর কোনো টুল নাই। অনেকে অনেক কথা বলে খাদ্য ম্যানেজমেন্ট, আর খাদ্য ম্যানেজমেন্ট দিয়ে হবে না। আমি ভাই 5 ফুট 10 ইঞ্চি লম্বা, আমার ছেলেও 5 ফুট 10 ইঞ্চি লম্বা। আমার এক ফুফাতো ভাই আছে, উনি 5 ফুট লম্বা, উনার ছেলেও 5 ফুট লম্বা। উনার ছেলের আপনি 1000 খাওয়ান, ও 5 ফুট 10 ইঞ্চি হবে না। আবার আমার ছেলে কম খাইলেও 5 ফুট হইতো না, ও 5 ফুট 10 ইঞ্চির জায়গায় হয়তো 9 ইঞ্চি হইতো। জেনেটিক্স এমন একটা জিনিস যে জেনেটিক্স কোনো কিছু দিয়ে কারেকশন করা যায় না। কিন্তু আমরা কেন জানি আমাদের প্রাণী সম্পদ বিভাগ ভালো জেনেটিক্স আমদানিতে বাধা দিয়ে রাখছে। আপনি দেখেন মুরগিতে আমরা সম্পূর্ণ হয়েছি, কেন হয়েছি জানেন? ওনারা এইটাতে কোনো এম্বার্গো তৈরি করে নাই। ওইটাতে এম্বার্গো করলে মুরগিও আমাদের হইতো না, ডিম টিম কিচ্ছু পাইতেন না। অতএব আমাদের চিন্তা করতে হবে। এবং পাকিস্তান আমাদের পাশের দেশ, ইন্ডিয়া আমাদের পাশের দেশ। ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া নাম্বার 1, পাকিস্তান অনেক পিছনে ছিল, এখন বোধহয় 3, 4, 5-এর মধ্যে আছে দুধ উৎপাদনে। আপনি দেখেন এই আমেরিকান সবগুলা ব্রিডিং কোম্পানি ওখানে ব্যবসা করতেছে, সবার সিমেন্ট ইউজ হচ্ছে, ভালো জেনেটিক্স আসতেছে, পাকিস্তানের ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা হাজার হাজার ডলার দুধ আমদানিতে, $15-16 বোধ হয়, 15-16 কোটি, বা আমি সামহাও সংখ্যাটা ভুলে গেছি, মানে কয়েক হাজার কোটি কোটি টাকা সামহাও আমাদের ব্যয় হচ্ছে। আমরা ভালো জেনেটিক্স চাই না। আর এর 10 ভাগের 1 ভাগ টাকার গরুও যদি বাংলাদেশে ভালো গরু আমদানি করা হয়, আমাদের ওই ফরেন কারেন্সি গুলা সেভ হয়ে যাবে। কিন্তু আমরা ওইটা না করে পদে পদে বাধা তৈরি করে এগুলা করতেছি। কেন করতেছি আমি জানি না, এইটা খোলাসা হওয়া দরকার। ধন্যবাদ। মালিক উমর ভাইয়ের সাথে একটা আরেকটা জিনিস শেয়ার করি। মালিক উমর ভাই বলতেছিলেন যে হলস্টিন নেদারল্যান্ড, আসলে নেদারল্যান্ডের দুটি শহর, একটি শহরের নাম হলো হলস্টেইন, আরেকটা শহরের নাম হলো ফ্রিজল্যান্ড। এই হলস্টিনের আসলে হলস্টেইন একটা শহর, আর একটা হলো ফ্রিজল্যান্ড শহর, এখান থেকে হলস্টেইন ফ্রিজিয়ান। তাই বললেন যে সেই নেদারল্যান্ড এখন আমেরিকা থেকে সিমেন্ট আমদানি করে, অথচ মূল কি নেদারল্যান্ডের দুটি শহরের গরু। যেমন জার্মানির একটা শহর, জি নিউজিল্যান্ড হলো নেদারল্যান্ডের একটা জি। শহর। আর যেমন আমাদের আরেকটা আছে যে শাইওয়াল, শাইওয়াল আছে আমাদের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশেরই একটা জেলার নাম। এখন তো বলতেছে অস্ট্রেলিয়া থেকে পাল্টাচ্ছে, আমেরিকাতে পাল্টাচ্ছে, ব্রাজিল পাল্টাচ্ছে। কারণ ব্রাজিলের শাহিওয়াল হয় 1100 কেজি, পাকিস্তানের শাহিওয়াল হয় 700 কেজি, বাংলাদেশের শাহিওয়াল হয় 450 কেজি, ইন্ডিয়ার শাহিওয়াল হয় কিন্তু 800-900 কেজি। হ্যাঁ, ইন্ডিয়ান পাঞ্জাবের যে শাহিওয়াল ঘাড়কালা, হ্যাঁ ঘাড়কালা শাহিওয়াল কিন্তু পাঞ্জাবের মানে ইন্ডিয়ান। আর ঘাড় যেটা লাল, ঠিক আছে, লাল এবং এটাই একটু গোলাপি টাইপের লাল যেটা, এটা কিন্তু মূল শাহিওয়াল। যেগুলো গোল গোল কালার, হ্যাঁ গোল গোল গরুগুলো, এটা কিন্তু পাকিস্তানি, ঠিক আছে, মূল শাহিওয়াল যেটা। কিন্তু সব কিন্তু দেন সেই শাহিওয়াল সব ছড়াছিটা গিয়ে কিন্তু অনেক বড় হয়েছে। এবং মানে পাকিস্তান কিন্তু এখন আমেরিকা থেকে এবং ব্রাজিল থেকে শাহিওয়ালের সিমেন্ট আনতেছে। ভাইও বললেন, আমিও সেটা জানি। আপনি আপনাকে বলেন যে এই যে মেলাতে আসছেন, এসে আপনার কি উপকার হয়েছে? আমরা সব খামারিরা, অনেক খামারি একত্রিত হয়ে এক একজনের এক একটা প্রবলেম আছে, এটা শেয়ার করতে পারছি, একজন থেকে একটা শেয়ার করে শিখতে পারছি। শুধু এইটুকু? আর আপনি বলেন কোন জায়গা থেকে আসছেন, এই মেলাতে এসে আপনার কি লাভ হয়েছে? আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে আসছি। আহ, আমি বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের গবেষণা বিষয়ক সম্পাদক। তো এখানে আসার পর আমাদের অ্যাসোসিয়েশনের বিভিন্ন মেম্বারের বিভিন্ন সমস্যা আমরা শুনতে পাই, তাদের সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা নিজেরাও বিভিন্ন সমস্যার মধ্যে আছি, এই সমস্যাগুলো আলোচনা করি। এবং আমরা বিভিন্ন যেহেতু আমাদের আমাদের দ্রব্যমূল্য যে গোখাদ্যের যে উচ্চ মূল্য, এটার
একটা বিষয় আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারি না। বিভিন্ন বাংলাদেশে জানেন বিভিন্ন বড় বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট আমরা ভাঙতে পারি না। তো এর অল্টারনেটিভ হিসাবে আমরা খামারিরা কিছু কিছু গোখাদ্যের আইটেম নিয়ে কাজ করি। এগুলো আমরা কিভাবে ফর্মুলেশন করলে আমাদের একটু দুধটা বেশি হয়, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। এর মাধ্যমে এর বাহিরে যে এই মেলায় আসার পরে, যেহেতু এখানে বিভিন্ন কোম্পানি এসেছে, আমাদের এনিম্যাল হেলথের কোম্পানি এসেছে, বিভিন্ন আমাদের ফিডের কোম্পানি এসেছে, তো সেই কোম্পানিগুলোর বিভিন্ন এক্সপার্ট আছে কিন্তু। হ্যাঁ, যেমন আমি কথা বলতে পারি ডেইরি লেক পাকিস্তান থেকে এসছে, তাদের নিউট্রিশনিস্ট আমাদের এখানে এসেছে। তো তাদের সাথে আমরা বিভিন্ন আমাদের অভিজ্ঞতা কথা বলতে পারি সেগুলো, আহ, এবং বিভিন্ন আমাদের সমস্যা সমাধানের পথ এই মেলায় আসার পর কিন্তু আমরা এগুলা আহ, করতে পারছি। আমার কাছে মনে হয় এটা এই ধরনের মেলা প্রতি বছর হওয়া দরকার, এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে বাকি মেম্বার্স সবাই যারা যদি আসে তাহলে সবাই আমরা উপকৃত হতে পারবো আমাদের এই মেলার মাধ্যমে। ধন্যবাদ, অনেক সুন্দর কথা বললেন। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, ইনি চট্টগ্রাম থেকে আসছেন এবং উনি কিন্তু এই যে ফ্যাটেনিং এর উপরে তার বিশাল দখল। তিনি অনেক বড় বড় ফ্যাটেনিং যারা করেন তাদের সাথেও কিন্তু পরামর্শ দেন। তা আপনি তো চিরাঙের অনেক বড় বড় ফ্যাটেনিং যারা করে সব খামারিদের পরামর্শ দেন, পরামর্শ দেন। এইখানে আপনি কেন আসছেন? এখানে মূলত আসা এই যে ফ্যাটেনিং বলেন বা ডেইরি খামারি বলেন, যতই কানেকশন যতই পরিচিতি আমার ছিল এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, বাবু ভাইয়ের হাত ধরে অ্যাসোসিয়েশনে প্রবেশ করা। এইখান থেকে যেহেতু আমরা তরুণ, আমাদের একটা চিন্তা থাকে দেশকে কিছু দেওয়া, কিছু চেষ্টা করা নিজে থেকে, এইটার অ্যাম্বিশন নিয়ে অ্যাসোসিয়েশনে ঢুকা। এখন অ্যাসোসিয়েশনে ঢুকতে গিয়ে আসলে অ্যাসোসিয়েশনের ঢুকার পর আসলে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারতেছি। যে বিভিন্ন খামারে এ ভাই নিয়ে আসছে, ওনার গতকালকে সেল হয় নাই। এ ভাই পাহাড়ে দুধ প্রোডাকশন করতেছে, ওনার দুধ ডেলিভারি করতে পারতেছে না। এই যে এ ভাই চাপাই থেকে রেডি করলে ওনার মাংসের গরু সেল করতে পারতেছে না। তো দ্যাটস ওয়াই আমরা একটা অ্যাসোসিয়েশনে কানেক্টেড হয়ে প্রবলেমগুলো এক জায়গায় এনে একটা সলভের চেষ্টা করা। আলমগীর ভাই যেমন আমাদের পাহাড়ের রাঙ্গামাটিতে মানিকছড়িতে উনি দুধ উৎপাদন করতেছে, আমরা অক্সিজেনে বসে আছি, উনি দুধ সেল করতে পারতেছেন। আমি এটা আমার অ্যাসোসিয়েশন মেম্বার বাবু ভাইকে জানালাম। তো শহরে একটা বেচার মাধ্যম উনি করে দিছে। এটা হচ্ছে কানেক্টিভিটি ফ্রম বেনিফিট ফ্রম অ্যাসোসিয়েশন। আর আমরা যারা গরু পালি, আমরাই হলাম জাতির সবচাইতে অভাগা সন্তান, সবচাইতে অবহেলিত সন্তান। আমি যখন আমার গরুকে খাবারটা খাওয়াই, কোনোদিন কোনো গভর্নমেন্ট বা কোনো কেউ বলে না যে খাবারটা কি ল্যাব টেস্টেড কিনা, ফিট কি টেস্ট করা হয়েছে কিনা। যখন আমি আমার প্রোডাক্ট মার্কেটে দিচ্ছি, আমি যখন আমার ডিমটা দিচ্ছি, আমার দুধটা দিচ্ছি, মাংসটা দিচ্ছি, শত ধরনের টেস্টের জন্য আসতেছে, বাসি হচ্ছে না, এই হচ্ছে সে হচ্ছে, এইসব জিনিস। অর্থাৎ আমাদের খামারিদেরকে কোনো প্রকার সাপোর্ট ছাড়া আমরা এখানে আজকে দাঁড়ায় আছি। আমি আজকে থেকে ভাইয়া প্রায় 12-13 বছর আছে আমার বহদ্দার প্রাণী সম্পদ অফিসে গেছে, ওখানে আমাকে বলছে তোমরা আরো বেটার জানো, তোমরা ফিল্ডের খামারিরা তোমরা আরো বেটার জানো। আমি ঘাসের ব্যাপারে জানতে গেছি, আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম। ওনারা আমাকে বলে তোমরা ফিল্ডে খামার আছো, তোমরা আরো বেটার জানো, তোমরা এই রেশিওটা ঠিক করে দাও। এই যে বিভিন্ন খামারের যে বিভিন্ন ধরনের ট্রেনিং, অ্যাসোসিয়েশন না হলে আমরা এগুলো পাই না। আমরা সরাসরি গভর্নমেন্ট থেকে কোনো ট্রেনিং পাই না, গভর্নমেন্ট আমাকে কোনো ভর্তুকি দেয় না, কোনো ভালো একটা বিজি দিচ্ছে না আমাকে। তো নিজে থেকে দাঁড়ানোর জন্য নিজের চেষ্টায় অ্যাসোসিয়েশনে ঢুকা, মানে নিজেরাই যেন নিজে থেকে যতটুকু পারি ডেভেলপ করি। এবং আজকের যে পর্যায়ে ফেয়ারে এসে এই যে বিভিন্ন টেকনোলজি গুলো দেখলাম, অ্যাসোসিয়েশনের দাওয়াতে অ্যাসোসিয়েশন একটা স্টল নিল, দাওয়াত দিল, আমরা আসলাম। এখানে দেখি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানি আসছে, বিভিন্ন দেশের খামারিরা আসছে তাদের প্রোডাক্ট নিয়ে, তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো আমাদের খামারে আমরা চিন্তাই করতে পারি না। এইখানে বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট করে ফিড সেল করতেছে, যেটা আমরা চিন্তাই করতে পারি না। আমরা করতেছি কি, পুরা ভুসির দোকান থেকে কিনে নিয়ে আসতেছি, মিক্স করতেছি, খাওয়াচ্ছি, আমাদের কোনো ক্যালকুলেশন নাই। বাইরের দেশের এক খামারির সঙ্গে ওনাদের স্টলে কথা বললাম, ওনাদের 50 গরুর খামারেও একজন স্পেশালিস্ট থাকে যে ফিডটা টেস্ট করতেছে, যে দুধটা টেস্ট করতেছে, যার গরুর প্রতিদিন একটা ফিজিক নিয়ে এসে কাজ করতেছে। আমরা সেটা করতে পারতেছি না। আমরা থেকে করবো, আমার তো নুন আনতে পান্তা ফুরোয়, আমার সেল হচ্ছে না, আমার প্রোডাক্টটাই আমি সেল করতে পারতেছি না, আমি এই সার্ভিস কোথায় পাঠাবো? ওনারা যেখানে একটা গরু থেকে 20 থেকে 25 লিটার দুধ বের করতেছে, আমাদের 15 লিটার বের করতে আমাদের কেমন হয়ে যাচ্ছে। এই যে বাবু ভাই কিছু ডিটেলসে বলে সিমেন্ট ইম্পোর্টের কোনো পারমিশন নাই, যাচ্ছে তাই অবস্থা। তো অ্যাসোসিয়েশনের মধ্যে যা দেখলাম, এই অ্যাসোসিয়েশন কানেক্টেড হয়ে আমরা নিজেরাই নিজেদের জ্ঞান দিয়ে নিজেরা যতটুকু আসছি, নিজেরাই ভালো একটা ডেভেলপ জায়গায় আসছি। তো অ্যাসোসিয়েশনের বেনিফিটটা এখানে হচ্ছে এটাই। না ধরেন অ্যাসোসিয়েশনের বয়স তো গুনে গুনে 1.5 বছর এখনো হয় নাই। তা সামনে যখন
3-4 বছর হবে, 5-7 বছর হবে, তখন কিন্তু এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই আকাপ যেমন এখন আজকে বিশাল বড় আন্তর্জাতিক মেলা করতে পারছে, একদিন কিন্তু বাংলাদেশ বিডিএফএফ এটাও কিন্তু অনেক বড় হবে। এই যে আলমগীর ভাই আপনি আসছেন সেই খাগড়াছড়ি মানিকছড়িতে, আমরা পাহাড়ের উপরে গিয়ে ওনার খামার দেখে রয়েছিলাম, এই মেলাতে এসে আপনার কি লাভ হয়েছে? আসসালামু আলাইকুম। এই মেলাতে এসে আমাদের যা লাভ যেটা হয়েছে, এখানে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে চায়না থেকে অনেক কোম্পানি আসছে, যারা ওদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসছে যেগুলো আমাদের ডেইরি সেক্টরের জন্য খুবই উপকারী। যেমন আপনার প্রত্যেকটা স্টলেই ওরা ডিটেলস আমাদেরকে বলতেছে, গাইডলাইন দিচ্ছে কিভাবে কোন প্রোডাক্ট ইউজ করব, প্রত্যেকটা জিনিসই। আর এখানে আমাদের দেশীয় যেসব ওষুধ কোম্পানি আছে প্রত্যেকে আসছে, এবং ওদের স্টলে গিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ওদের নতুন নতুন প্রোডাক্ট ওরা ইন্ট্রোডিউস করতেছে, যেগুলো আমাদের ডেইরি সেক্টরের জন্য খুবই হেল্পফুল। বিশেষ করে বর্তমানে আমরা যারা ডেইরি সেক্টরে হাই ল্যাকটেশনের গাভী পালন করতেছি, আমাদের গাভীর নিউট্রিশন সম্পর্কে, গাভীর ডাইজেশন প্রবলেমগুলো, প্লাস হচ্ছে যে গাভীর ফিটনেস ধরে রাখার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস দরকার, ওগুলো কিন্তু আমরা প্রপারলি জানতে পারতেছি এই মেলায় এসে। আর এই মেলায় বিভিন্ন ফিড কোম্পানিও আসছে, সাইলেজ কোম্পানিও আসছে, তাদের থেকেও আমরা যথেষ্ট হেল্প পাচ্ছি। এবং ওরা কিভাবে আমাদের ডেলিভারি পৌঁছায় দেবে, বিশেষ করে আমি নারিশের সাথে আলাপ করলাম, ওরা বলতেছে সরাসরি মানিকছড়ি পৌঁছায় দেবে। তো এই মেলা এসে আসলে এটাই আমরা উপকৃত হচ্ছি। আর এই মেলা আসলে আমাদের অনেকটা সেতু বন্ধন হিসেবে কাজ করছে। আমরা সারা বাংলাদেশের খামারিরা যারা একে অপরের সাথে মোবাইলে কানেক্টেড ছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড ছিলাম, এই গ্রুপে এসে ফিজিক্যালি একজন আরেকজনের সাথে বিভিন্ন সুখ দুঃখের ব্যাপার, আমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারতেছি। আলমগীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বন্ধুরা, এই যে মেলাটি হলো, এরপরে কিন্তু এই 26 সালে নভেম্বর মাসে কিন্তু আবার মেলা হবে, প্রাণী সম্পদ মেলা। সেখানে কিন্তু সবাই আমন্ত্রণ রইল। এবং 27 সালের ফেব্রুয়ারি মাসে হবে ওয়াপসা মেলা। মোটামুটি মেলাতে আসলে কিন্তু জ্ঞানের ভান্ডার, জ্ঞান আহরণ করা যায়। তাই আমরা সবাই চেষ্টা করব মেলাতে আসার। মেলাতে আসলে যে সবাই বললেন যে স্টল আসলে তাদের অনেক ধরনের টেকনোলজি, অনেক ধরনের টেকনিক্যাল মানে পেপারস, ওর অনেক কিছু জানা যায়। তো সবাই ভালো থাকুন,